35তম বিসিএসে খুবই মজার একটা অঙ্ক আসছে। দেখেন কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে। এই যে প্রশ্নবোধক চিহ্নিত স্থান আমাদের দেয়া আছে, অপশন দেওয়া আছে, অপশনে কোন সংখ্যাটি এই দুই জায়গায় বসবে। এখন এখানে কোন সংখ্যা বসবে আমরা তো জানি না, যেইটাই জানি না সেইখানে আমরা এক্স ধরে নিব। ধরে নিই এইখানে আমাদের এক্স বসবে, এইখানেও তাহলে এক্স হবে, কারণ দুইটাই প্রশ্নবোধক চিহ্নিত চিহ্ন, দুইটাই একই চিহ্ন, তাহলে একই সংখ্যা ধরতে হবে। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হবে? 2/x ইকুয়াল টু এক্স বাই 18। আমরা ধরে নিলাম এইখানে এক্স বসবে, কত বসবে জানি না, এক্স এর মানই বের করব। এখন এটা কোনাকুনি গুণ করেন, গুণ করে মান বের করে ফেলেন। এক্স এক্স গুণ করলে 2x ইকুয়াল টু 2 এর সঙ্গে 18 গুণ করলে 36, তাই তো? এক্স এক্স গুণ করলে 2x, সবাই এই ভুলটাই কিন্তু করবেন, এটা খেয়াল রাখবেন, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এখন স্কোয়ার আছে, ডান পাশে রুট করে দেন, রুট ওভার 36, 36কে রুট করলে কত হবে? 6। অতএব আমাদের এক্স এর মান পেয়ে যাব আমরা 6। আমরা যদি এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে আমরা 6 বসাই, তাহলে ভগ্নাংশটা কেমন হইতো দেখেন তো? 2/6 ইকুয়াল টু 6/18। এইটা ছিল আমাদের মূল ভগ্নাংশ। আমাদের সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। এখন মাঝখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে, আমরা একটু চেক করে দেখি তো আসলে ভগ্নাংশটা ঠিক আছে কিনা। একটু কাটাকাটি করেন, 2 দ্বারা যদি 6কে কাটেন তাহলে পেয়ে যাবেন 3, মানে 3, অর্থাৎ আমাদের হবে 1/3। আবার এই পাশে যদি 6 দ্বারা 18কে কাটেন তাহলে 3 হবে, তাহলে 1/3। দেখেন দুই পাশেরই ভগ্নাংশের মান সমান আছে, অর্থাৎ আমরা প্রশ্নবোধক স্থানে যদি 6 বসাই তাহলে ভগ্নাংশটার মান সমান থাকে। আশা করি বুঝছেন। এই অঙ্কগুলো এভাবে করে সমাধান করতে হয়। আপনি যদি বেসিক বুঝেন তাহলে খুবই সহজেই এই ধরনের অঙ্ক সমাধান করতে হবে, পারবেন। এরকম এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারে বা ফাঁকা ঘর দিয়ে দিতে পারে, বলবে ফাঁকা ঘরের স্থানে কত বসবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে। যার মান জানি না সেইটা যদি বের করতে বলে তখন আমরা সেটাকে কিছু একটা ধরে নিব, হয় এক্স ধরবো, ওয়াই ধরবো, এ ধরবো, আপনার যা খুশি তাই ধরে নেন। ধরে নিয়ে তারপর সাধারণ বীজগণিত ক্যালকুলেশন করে সমাধান করে মান বের করে ফেলেন। এবার এই প্রশ্নটা দেখেন, নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে। এটা 24 সালে আসা একটা প্রশ্ন। আমাদের দেওয়া আছে 7 প্রশ্নবোধক, আবার এখানে প্রশ্নবোধক 343। এইটাও একইভাবে করে সমাধান করব। অপশন দেওয়া আছে, কমেন্ট করে জানান এটার অ্যান্সার কোনটা হবে।